আল্লাহ বলেন, এই ঈমানদারের দল, হে মুমিনের দল, যাদের কলিজার ভিতরে নবী আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার ভিতরে ওলি আউলিয়া আছে, যাদের কলিজার ভিতরে সাহাবে রাসূল আছে, যাদের কলিজার ভিতরে হাসনায়ে কারিমাইন আছে, ইনারা ঈমানদার, ইনারাই মুমিন, ইনারাই তাকওয়াবান। আল্লাহ ওই ঈমানদারদেরকে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, এই ঈমানওয়ালার দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করো। আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহকে ভয় করার পরে তোমাদের সাথী সত্যবাদীদেরকে তোমাদের সাথী বানাও, সত্যবাদীদের তোমাদের বন্ধু বানাও। জীবন, তোমার জীবনটা অতিবাহিত করতে হলে সত্যবাদীদের সাথে করো। তোমার জীবনটা অতিবাহিত করতে হলে সত্যবাদীদের সাথে অতিবাহিত করো। এই দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে বন্ধুত্ব রাখতে হলে ওলি আউলিয়াদের সাথে বন্ধুত্ব রাখো, ওলি আউলিয়াদের বন্ধুত্ব রাখো, ওলি আউলিয়াদের অনুসরণ করো, ওলি আউলিয়াদের অনুকরণ করো। আজকে 886 বছর পরে এসে গিয়াসানা গাওসানা ইমামুল আউলিয়া এই দুনিয়ার জমিনে মানুষদের ভিতরে যত ওলি আছে, যত গাওস আছে, যত কুতুব আছে, যত নদী আছে, যত ফকি আছে, যত আওতাত আছে, যত আবরার আছে, যত কুতুবুল আকতাব আছে, সমস্ত ওলিদের ভিতর থেকে যিনি ইমাম, ইমামুল আউলিয়া, ইনি আমার আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। বলুন সুবহান। এটার উপর বিশ্বাস আছে না নাই? নিঃসমস্ত ইমামুল আউলিয়া, আল্লাহর ওলিগণের সবচাইতে যিনি লিডার, সরদার, ইমামুল আউলিয়া হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। ওলিদের ভিতরে কিছু সেক্টর আছে, কিছু দফতর আছে, কিছু চেয়ার আছে। এই চেয়ারের সর্বোচ্চ চেয়ারের নাম হলো গৌসুল আজম। যে চেয়ারটা আল্লাহ আমার হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে শুধু দুনিয়ার জমিনে দান করেন নাই, মায়ের পেটে দান করেন নাই, আমার আল্লাহ রূহের জগতে আমার গৌসে পাককে গৌসিয়তের চেয়ার দান করেছেন। সেজন্য 886 বছর পরে এসে চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহা মাস্টার হাটের মানুষেরা গৌসে পাকের স্মরণ করতে বাধ্য হয়েছে, গৌসে পাকের স্মরণে মাহফিলের টাকা দিতে বাধ্য হয়েছে। এই মানুষ কেন টাকা দাও? কোরআন বলে গৌসে পাকের মাহফিলের ইন্তজাম করো, সত্যবাদীদের সাথী থাকবে, সত্যবাদীদের পক্ষে থাকবে, সত্যবাদীকে বন্ধু বানাবে। আর যদি সত্যবাদীকে বন্ধু বানায়, আল্লাহ নিজে বলেন এই সত্যবাদী তোমাকে টেনে 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 মদিনার কদম পর্যন্ত পৌঁছায় দিবে, মদিনার কদম পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি মদিনার কদম পর্যন্ত পৌঁছায় যেতে পারি, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে সেকেন্ড লাগবে না। বলুন সুবহান। কার নির্দেশ? একটু জবান খুলে বলেন, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার জমিনে যদি বন্ধু বানাইতে হয়, আমার সত্যবাদীদেরকে বন্ধু বানাও। ব্রেন খুলে দিলাম, বিবেক কাঠগড়ায় দাঁড় করাই দিলাম। বিবেক বলে সত্যবাদী হচ্ছেন হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হচ্ছেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হচ্ছেন ওসমান গনি জিন্নুরাইন, সত্যবাদী হচ্ছেন মাওলায়ে কায়নাত শের খুদা আলী মারতুজা, সত্যবাদী হচ্ছেন হাসনাইনে কারিমাইন, সত্যবাদী
হচ্ছেন হুজুর গৌসুল আজম গৌসে বগদাদ গৌসে বাগ, সত্যবাদী হচ্ছেন হিন্দুল ওয়ালি আতায় রসুল বন্দে নওয়াজ গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমির সঞ্জিরি, যাদের কদমে দাঁড়াইলে এখানে তাওয়াসসুফের একটা ফয়েজ জারি হয়, এখানে তুয়াজ্জুর ফয়েজ জারি হয়, কারণ ইনাদের সাথে সরাসরি মদিনার সেন্টারের সাথে কানেকশন আছে। বলুন সুবহান। আছে না নাই? যদি আল্লাহ বলেন বন্ধুত্ব করতে হলে অলি আউলিয়াদের সাথে বন্ধুত্ব করো, সঙ্গী বানাইতে হলে অলি আউলিয়াকে সঙ্গী বানাও, সেজন্য 886 বছর হয়েছে হুজুর গাউসে পাক দুনিয়া জমিন থেকে পর্দা করেছেন, এরপরও মানুষ ওনার জন্য ফিদা হয়ে গেছে। শুধু এই মাস্টারহাট সিকলবাগ কর্ণফুলীর মানুষ ফিদা হয় নাই, বগদাদের মানুষ ফিদা হয় নাই, মক্কা মদিনার মানুষ ফিদা হয় নাই, পুরো যেখানে আখির নবীর উম্মত আছে এখানে আমার গৌসে পাকের নামের এলান আল্লাহ পৌঁছায় দিয়েছেন। বলুন সুবহান। মানতে হবে, বুঝতে হবে, মেনে নিতে হবে। যত এদিকে যাও না কেন, যত ওদিকে যাও না কেন, আমার গৌসে পাকের অনুসরণ, এটা আমার সরকারে মদিনার অনুসরণ, আমার গৌসে পাকের অনুকরণ, সরকারে মদিনার অনুকরণ, গৌসে পাকের অনুসরণ, সিদ্দিক আকবরের অনুসরণ, গৌসে পাকের অনুসরণ, সাহাবায়ে রাসূলের অনুসরণ, গৌসে পাকের অনুসরণ, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ। সুবহানাল্লাহ বলেন না? জিনার জিন্দেগি যদি তালাশ করতে যায়, জিনার বন্দেগি যদি তালাশ করতে যায়, স্পষ্ট বেশি আসে গৌসে পাক এশারের উজু দিয়ে 40টা বছর, একটা বছর নয়, 2টা বছর নয়, 3টা বছর নয়, 40টা বছর এশারের উজু দিয়ে যিনি ফজরের নামাজ আদায় করেছেন। বলুন সুবহান। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাকাম, ওনার শান, ওনার মর্তবা, ওনার মর্যাদা আমার মতো মোল্লার থেকে বাড়াইতে হবে না, কারণ ইনি মানুষের গৌসুল আজম, ফেরেশতার গৌসুল আজম, জিন্নাতের গৌসুল আজম, রেজালুল গায়েবের গৌসুল আজম, ইনি জমিনের গৌসুল আজম, ইনি আসমানের গৌসুল আজম। ইনাকে মানতে হবে। 2024 সালে এসে গৌসে পাকের অনুসারীদের উপর হামলা হয়, গৌসে পাকের আদর্শের সৈনিকদের উপর হামলা হয়, গৌসে পাকের অনুসারীদেরকে মাজার ফুজারি বলে। কথা কোন ঠিক কিনা? যতই বলো বন্ধু মাজার ফুজারি বললো, মাজারে যাওয়া মানুষ বন্ধ করবে, গৌসে পাকের উরুস করা বন্ধ করবে না, গৌসে পাকের স্মরণ করা বন্ধ করবে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন জাতে পাক, জিনার সামনে চোর বসে গেলেন, চোরের কাছে ফয়জাত জারি হয়ে গেছে, ফয়জাত ট্রান্সফার হয়ে গেছে। গৌসে পাকের সেই লাডার থেকে যখন বেলায়েত ট্রান্সফার হওয়া আরম্ভ করে দিলেন, 60 জন সমস্ত ডাকাত সরদারেরা, 60 জন ডাকাত দলেরা গৌসে পাকের কদমে পড়ে গেলেন। সত্যের উপর যখন অটল হয়ে গেলেন, সত্য গৌসে পাক এটা যখন মেনে নিলেন, গৌসে পাক ইনাদেরকে কুতুব বানিয়ে দিয়েছেন। আল্লাহ ডাকাত থেকে 7 জন ডাকাতকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন, আপন করে নিয়েছেন, আল্লাহর কাছের বান্দা করে নিয়েছেন। কেন কেন কেন? আল্লাহ বলে ওয়াকুদুমা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। গৌসে পাক ইলমের দ্বীন অর্জন করার জন্য বাগদাদে যায়। গৌসে পাক পথের মধ্যে সত্যের যখন পরিচয় দেয়, ওই ডাকাত দলেরা বলে 60 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাঠ করছি, এরকম বিবেকের দুয়ারে আঘাত তো কোনোদিন করি না। মানুষের সম্পদ লুট করেছি, মানুষের উপর জুলুম করেছি, মানুষকে অত্যাচার করেছি। এত ছোট মাসুম বাচ্চা হওয়ার পরেও সত্য অন্তর থেকে
বিবেককে ত্যাগ করেন নাই। বিবেক নফসের সাথে যখন যুদ্ধ লেগে গেল, ওনারা বলেন আপনি ছোট হলেও আপনার বিবেক জাগ্রত, আপনার কদম নিরাপদ কদম, আমাদেরকে তওবা পড়ায়া দেন, আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য দরখাস্ত করে দেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী 60 জন ডাকাতকে সামনে বসালেন, জবানে জবানে তওবা পড়ালেন। তওবা পড়িয়ে ওনাদের সিনার মধ্যে ফয়েজাতের কানেকশন যখন লাগায় দিলেন, 60 জন ডাকাতকে আল্লাহ আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছে। আর একটু জোরে বলেন। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী হাসানি ওয়াল হুসাইনি, সরাসরি গৌসে পাকের আলোচনাতে ঢুকে যাব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন পরিপূর্ণ গৌসিয়তের সিংহাসনে কামালিয়তের মকামে যখন বসে রইলেন, বাগদাদের একজন মানুষ গৌসে পাককে এক্সাম নিবেন, পরীক্ষা করবেন। কারণ গৌসে পাক জবান থেকে ঘোষণা করেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখারদালাতিল আলা হুকুম ইত্তিসালি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর এই জগৎকে আমার গৌসে পাকের গৌসিয়তের হাতের তালুতে সরিষার দানা পরিমাণ আমার গৌসে পাক দেখতে পান, এই ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। কেন দিয়েছেন? এদিকে যাই, গৌসে পাকের আব্বা জান ছিলেন আল্লাহওয়ালা, আম্মা জান ছিলেন পর্দাওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাকের আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি দোস্ত আলাইহি রহমা, উনি হক চিনেছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে পরিপূর্ণ ভয় করেছেন। ইনার রহিম থেকে আল্লাহ গৌসে পাকের রূহের জগৎ থেকে দান করেছেন। গৌসে পাকের আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতেমা জিনাকে বিয়ে দেওয়ার সময় আবু সালেম মুসা জঙ্গির কাছে আপন ওই কন্যার বাবা যিনি হযরতে আব্দুল্লাহ সামাই, উনি বলেন আমার মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, তোর হাঁটতে পারে না লুলা। এই কথা বলল কেন? কারণ হলো গৌসে পাকের আম্মা জান কোনোদিন পর পুরুষ দেখেন নাই, কোনোদিন পর পুরুষের সাথে আলোচনা করেন নাই, সব সময় আল্লাহর বন্দেগীর রিয়াজতের মধ্যে ছিল, সব সময় আল্লাহর নবীর আদর্শের ভিতরে ছিল, সব সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের ভিতরে ছিল, সব সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের ভিতরে ছিল, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের ভিতর ছিল বলে ওনার নসল দিয়ে রূহের জগৎ থেকে গৌসুল আজমকে দান করেছেন। কথা বলেন সুবহান। কথা বলেন ঠিক কিনা? এখন রূহের জগতে ওলিয়া উলিয়া আছে না নাই? রূহের জগতে ওলি আউলিয়া আছে। আমার পরিবার, আমার মা বোনেরা পর্দাওয়ালা নয় বলে আল্লাহ রূহের জগৎ থেকে ওলি আউলিয়া দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়া দিচ্ছে না, ওলিয়া উলিয়া আসছে না, ওলিয়া উলিয়া হচ্ছে না। এখন থেকে আমাদের সমাজের পর্দাওয়ালা মহিলার সংখ্যা কমে গেছে। আমাদের সমাজে ইহুদি নাসরাদের সিরিয়াল দেখা মা বোনের সংখ্যা বেড়ে গেছে। এমনও আছে সিরিয়াল না দেখলে মা বোনেরা ভাত পর্যন্ত পেটের ভাত হজম কয় না। কথা কন ঠিক কিনা? সারা রাত সিরিয়াল দেখে ফজরের ওয়াক্ত ছুটে যায়, মা বোনের কাছে খবর নাই। যদি সিরিয়াল দেখতে থাকো, সিরিয়াল দেখতে থাকো, তাহলে আপনার সন্তান কখনো মুহাদ্দিস হবে না, আপনার সন্তান কখনো আল্লাহওয়ালা হবে না, আপনার সন্তান কখনো আল্লাহর ওলি হবে না, আপনার সন্তান কখনো আলেমে দ্বীন হবে না, আপনার সন্তান কখনো কোরআনওয়ালা হবে না, আপনার সন্তান কখনো নবীর প্রেমিক হবে না, আপনার সন্তান কখনো বড়দেরকে শ্রদ্ধাকারী হবে না, আপনার সন্তান কখনো কোরআন তেলাওয়াতকারী হবে না। এই সেই জন্য বলি, আল্লাহর ওলিদের অনুসরণের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে, পরিবারকে পরিবর্তন করতে হবে।
হবে। গৌসে পাকের আম্মা জান থেকে মা বোনেরা শিক্ষা নাও, অল্প সময়ের হায়াতের ভিতরে আল্লাহ ওয়ালা বনে আল্লাহর রূহের জগৎ থেকে মুহাদ্দিস খুঁজে নাও, আলেমে দ্বীন খুঁজে নাও, মুফাসসির খুঁজে নাও, আরে আল্লাহর ওলি খুঁজে নাও। এই সুযোগ আল্লাহ রেখেছেন কি রাখেন নাই? আর একটু জোরে বলেন। শুধু আমরাই নিতে পারি না, আমাদের কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার গৌসিয়তের সিংহাসন থেকে যখন গৌসিয়তের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিকে যখন গৌসিয়তের পয়গাম পৌঁছে গেল, আকাশ বাতাস জমিন মাছ পশু পাখি তরুলতা পাহাড় পর্বতে সব কিছু যখন গৌসিয়তের বেলায়েত সম্পর্কে অবগত হলো, একজন মানুষ ওনার মনে মনে সন্দেহ আছে, আল্লাহর নবীর উপরও সন্দেহ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে সন্দেহ করেছিল। আল্লাহর নবীর সাহাবীদেরকে কিছু কিছু মুনাফিকরা সন্দেহ করেছিল। 2024 সালে এসে বরহক অলি আউলিয়াকেও সন্দেহ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আল্লাহর আউলিয়া যারা মাজারের ভিতরে আরাম ফরমাচ্ছেন, আপনি তো উপরে ভেঙে ফেলেছেন। উপরে দেখলেন শুধু আল্লাহর ওলি নয়, নামাজি হক সিলসিলার উপরে দাখিল হওয়া মানুষ যখন রাস্তা করার জন্য রাস্তার মাটি যখন করা হয়, ওই রাস্তার পাশে যখন কবরস্থান পড়ে যায়, ডোজার যখন কবরস্থানের মাটি সরায় ফেলে, ওই মাটি আল্লাহর বান্দাকে খেতে পারে নাই। আল্লাহর বান্দার বাজার থেকে সাদা কাফনের কাপড় পর্যন্ত আল্লাহ অজ্ঞাত অবস্থায় রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মাজারের উপরে ভেঙ্গে খুশি হয়ে লাভ নাই। মাজারের ভিতরে জিনেরা আছেন, ওনারা এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? জিন্দা রেখেছেন কে? কারণ দুনিয়ায় থাকতে আল্লাহকে রাজি করেছেন, নবীকে রাজি করেছেন, প্রতিটা নিঃশ্বাস আল্লাহর রেজামন্দির জন্য ফেলেছেন, প্রতিটা নিঃশ্বাস আল্লাহর রেজামন্দির জন্য নিয়েছেন। ঘুমাতে গিয়েছেন, এখানে আল্লাহর রেজামন্দি চেয়েছেন। ব্যবসা করতে গিয়েছেন, এখানে আল্লাহর রেজামন্দি চেয়েছেন। জিন্দেগি করতে গিয়েছেন, এখানে আল্লাহর রেজামন্দি চেয়েছেন। জিন্দেগি করতে গেলেন, এখানে আল্লাহর রেজামন্দি চেয়েছেন। এই নবীর উম্মতের দল গৌসে পাকের অনুসরণের মাধ্যমে আজকের মাহফিলের পর থেকে নামাজি হয়ে যাও না বাবা। আজকের মাহফিলের পর থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাও না। আজকের পর থেকে ওলি প্রেমিক হয়ে যাও না। ওলি আউলিয়ার অনুসরণ করুন, জীবন দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে সন্দেহ করে, কারণ গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখারদালাতিল আলা হুকমিত্তাসালি। আমি গৌসে পাকের নজরের মধ্যে আল্লাহর কায়নাত বলতে শুধু বাগদাদ নয়, শুধু জিলান শহর নয়, শুধু মক্কা শহর নয়, শুধু মদিনা শহর নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান নয়, ভারত নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, কানাডা নয়, আল্লাহর 18,000 আলম জগৎকে আমার গৌসে পাক, আপনার গৌসে পাক আব্দুল কাদের জিলানী হাতের তালুতে সরিষার দানা পরিমাণ দেখতে পায়, দানা পরিমাণ দেখতে পায়। তখনও দেখেছেন, এখনো দেখার ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলে। এই মাস্টারহাট শিকলবাহা এই এলাকাতে গৌসে পাকের স্মরণে মেহফিল হচ্ছে। গৌসে পাকের স্মরণে মেহফিলের মধ্যে হাদিয়া দিয়েছেন, তোফা দিয়েছেন, শ্রম দিয়েছেন। এখানে গৌসে পাক দেখার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন। রাজ মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের নি আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজ মহারাজ লামুদের সালাম
লমকানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের নিজুরে আব্দুল কাদের জিলানি রসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগার পাড়া হাসান হুসাইনের জিগার পাড়া সর্বগুণে গুণময় তুমি ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের নিজুরে আব্দুল কাদের লানি ওলি দিগার রাজ মহারাজ লামুদের সালম কানি আব্দুল কাদের জিলানি রে মুসিবতে পড়ি আমরা ডাকি তোমায় দস্তগীর মোহর তাতে উদ্ধার করো ও গো মুদের বড় পীর ও গো মুদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার পীর না পীর লাসানি আব্দুল কাদের জিলানি হাত তুলে সবাই ওলি দিগার রাজ মহারাজ ওলি দিগার রাজ মহারাজ লাউদের সালাম কানি আব্দুল কাদের জিলানি জোরে আব্দুল কাদের জিলানি সবাই আব্দুল কাদের লানি গৌসে পাক আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি ওয়াল হুসাইনি যখন এলান দিলেন এই পৃথিবীর জমিনের 18,000 মাখলুকাত আমি গৌসে আজমের হাতের তালুতে সরিষার দানা পরিমাণ একজন অলি বিদ্বেষী গৌসে পাকের বিদ্বেষী ইনি বিশ্বাস করতে পারে না ইনি গৌসে পাকের দরবারে ঢুকলেন বান্দরে ঢুকলেন গৌসে পাকের আশিকের মতো ঢুকলেন সুন্দর সুন্দর কথা বললেন গৌসে পাক আব্দুল কাদের জিলানির সাথে শেষ পর্যায়ে বলে হুজুর আপনি যে এলান করেছেন এই জগৎ 18,000 মাখলুক আপনার হাতের তালুতে সরিষার দানা পরিমাণ হুজুর আমি একটা হাতের মধ্যে করে চাউল নিয়ে এসেছি হুজুর আপনি একটু বলে দিবেন এই চাউলটা কার রিজিকের মধ্যে আছেন সুবহান আর একটু জোরে বলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি ওয়াল হুসাইনি চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে আব্দুল কাদের জিলানি চোখ খুললেন চোখ বন্ধ করে 1 মিনিটও রাখেন নাই চোখ বন্ধ করলেন আর খুললেন কারণ এটা গৌসিয়তের লাডার এটা গৌসিয়তের দেখা এটা গৌসিয়তের চোখ এটা আমার চোখের মতো নয় এটা রবি টাওয়ারের মতো নয় এটা এয়ারটেল লাডারের মতো নয় এটা গ্রামীণ লাডারের মতো নয় বাগদাদের সিকাচরের বসে যে গৌসে পাক আশিককে বাঁচাইতে পারেন আশিকের খবর রাখতে পারেন এটা আল্লাহ গৌসে পাককে দান করেছেন
আম্মা জান দুনিয়ার জমিনে কোরআন শরীফ পড়ে আর গৌসে পাক মায়ের পেট মোবারকে শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছে। আম্মা জান যখন সূরা ফাতিহা শরীফ থেকে সূরাতুশ শাফা, সূরা উম্মুল কুরআন, সূরা ফাতিহা শরীফ থেকে যখন কোরআন শরীফ পড়ে যায়, পড়তে পড়তে প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, প্রথম সূরা থেকে শুরু করে পড়তে 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 যখন 18 সিরা যখন পড়া হলো, গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ এত বেশি শক্তি দিয়েছে, মায়ের পেটের ভিতর থেকে গৌসে পাক শুনে শুধু কান্ত হন না, আম্মা জান দুনিয়ার জমিনে দেখে দেখে পড়েছেন, আর গৌসে পাক মায়ের পেটের ভিতর থেকে শুনে শুনে মুখস্থ করেছেন। এই ক্ষমতা দিয়েছেন কে? গৌসে পাককে দুনিয়ার জমিন সরিষার দানা পরিমাণ গৌসিয়তের হাতের তালুতে দেখার ক্ষমতা দিয়েছেন কে? মানুষটা বলে, হুজুর এই চালটা কার রিজিকে আছে আমাকে জানাই দিতে হবে, আমাকে বলতে হবে, আপনি বলুন। গৌসে পাক চোখটা বন্ধ করলেন, আবার করলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এই চালটা একটা মিশরের মুরগি খাবে। সুবহানাল্লাহ কোন না? চাল তো সচরাচর মানুষে খায়, চাউল রান্না করলে ভাত হয়, এই ভাত তো মানুষে খায়। এই মানুষটা আরো বিশ্বাস করতে পারে না, হুজুর কোথায় বগদাদের জমিন আর কোথায় মিশরের জমিন, আর চাল তো খায় সচরাচর মানুষেরা, এটা আবার মিশরের জমিনের মুরগি কেমন করে খাবে? গৌসে পাকের সাথে রাগান্নি অভাব নিয়ে, গৌসে পাক এটা আমি বিশ্বাস করতে পারলাম না, আমার দিমাগে আসে না, আমার বিবেকে আসে না। কোথায় বগদাদ শরীফ আর কোথায় মিশরের জমিন? অসম্ভব, এটা হতে পারে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে রাগান্বিত হয়ে এই মানুষটা হাতের তালুতে চালটা নিয়ে গৌসে পাকের সাথে একটু করে বড়াই করেছেন, অহংকার করে বলে, এ আব্দুল কাদের, এই চালটা মিশরের মুরগি কেমন করে খাবে? এই চালটা যদি আমি খেয়ে ফেলি কি হবে? বলে যখন মুখের দিকে যখন নিক্ষেপ করলেন, এই চালটা মুখে না গিয়ে নাকের ভিতরে ঢুকে গেল, নাকের ভিতরে ঢুকে গেল। মনে রাখবেন, এই নাকের সাথে মাথার রোগের সাথে কানেকশন আছে, মাথার মগজের সাথে কানেকশন আছে। এই চাল এত চেষ্টা করে বের করতে পারে না, নাকের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়ে গেলেন, নাকের ভিতরে পীড়া আরম্ভ হয়ে গেলেন, নাকের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়ে গেলেন। কারণ আল্লাহর ওলির বিরুদ্ধচারণ মানে আল্লাহর বিরুদ্ধচারণ, আল্লাহর ওলির সাথে শত্রুতামি করা মানে আল্লাহর সাথে শত্রুতামি করা, আল্লাহর ওলির বিরুদ্ধচারণ করা মানে মুহাসসরকারে মদিনার সাথে বিরুদ্ধচারণ করা, আল্লাহর আউলিয়া কেরামকে কষ্ট দেওয়া মানে আমার নবীকে কষ্ট দেওয়া। সে কুচ্ছিতে বলে, জিনারা আমার বন্ধুদেরকে কষ্ট দেয়, জিনারা আমার বন্ধুদেরকে লাঞ্ছনা দেয়, জিনারা আমার বন্ধুদের নামে অপবাদ দেয়, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ করে যুদ্ধ। আল্লাহ যদি যুদ্ধ করে দুনিয়ার জমিনের কোনো বাহিনী দিয়ে যুদ্ধকে আটিয়ে রাখা যাবে? আল্লাহ যুদ্ধ করেছেন, এই যুদ্ধ করুণা দিয়ে করেছেন, কোনো কিছু দিয়ে এই যুদ্ধ আটকে রাখতে পারেন? আল্লাহ যদি যুদ্ধ করে সিডর দিয়ে, পৃথিবীর কোনো যান্ত্রিক শক্তি দিয়ে এটা কখনো আটকানো যাবে না। আল্লাহ যদি যুদ্ধ করেন মহামারী দিয়ে, কোনো শক্তিতে এটাতে আটকানো যাবে না। কিন্তু একমাত্র মধ্যম আছে, কোন আল্লাহওয়ালা যদি জমিনে দাঁড়িয়ে মালিকের কাছে দরখাস্ত করে দেয়, মালিক ও মালিক, আয় আপনি যে মহামারী দিয়েছেন এই মহামারী আপনি তুলে নাও। মালিক বলবে, আমার বন্ধু যেহেতু দরখাস্ত করেছে, এটা অ্যাকসেপ্ট না করে থাকতে পারি না। আল্লাহ আল্লাহর বন্ধুদের ফরিয়াদ কবুল করেন, আল্লাহ আল্লাহর বন্ধুদের কথা শুনেন, আল্লাহ আল্লাহর বন্ধুদের কথা রাখেন। আল্লাহর ওলিরা মাজার থেকে, বাবার দেওয়া ক্ষমতা থেকে টাকা দিবে না, পয়সা
পয়সা দিবে না, ধন দিবে না, দৌলত দিবে না, সন্তান দিবে না। আল্লাহর আউলিয়া কেরাম মাজারে পাকে জিন্দা, ওইখানে আল্লাহ থেকে চেয়ে নিয়ে দিবেন। সুবহান, আর একটু জোরে বলেন। আল্লাহর আউলিয়া কেরাম আল্লাহ থেকে নিয়ে দেন, আল্লাহ থেকে খুঁজে নিয়ে দেন। আর আল্লাহর আউলিয়া কেরাম যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তা না দিয়ে বন্ধুকে ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন না। মানুষটার নাকের ভিতরে ওই চাউল ঢুকে গেল, যন্ত্রণা আরম্ভ করলো, যন্ত্রণা করতে 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 ওই কিতাবে লেখেন মানুষটা একদম অস্থির হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বের করতে পারে না। এইভাবে এক এক ডাক্তারের কাছে গেল। পুরা বাগদাদ শহর মানুষের অলিগলি যেখানে চিকিৎসক আছেন, ওখানে মানুষদের কাছে গেলেন। ও কোনো ডাক্তার এটার কোনো ট্রিটমেন্ট দিতে পারে না, কোনো সমাধান করতে পারে না। এই নবীর উম্মতের দল, মনে রাখবেন আল্লাহর যুদ্ধর সাথে কেউ করতে পারে না। আল্লাহর বন্ধুদের বিরুদ্ধচারণ করা যাবে, যদি ভালো না লাগে যাবেন না, যদি ভালো না লাগে যাবেন না। আল্লাহর ওলিদের বিরুদ্ধচারণ করা যাবে না। আল্লাহর ওলির দরবারে আপনার ভালো লাগে না, যাবেন না। জিনার ভালো লাগে ইনি যাবেন, ইনি গেলে ইনি নিয়ামত পাবেন। জিনার ভালো লাগে উনি যাবেন, উনি নিয়ামত পাবেন। যদি উনি নিয়ামত পায় আমার খারাপ লাগবে কেন, আমার মন্দ লাগবে কেন, আমার কাছে খারাপ লাগবে কেন? আমার ভালো লাগে গৌসে মাইজভান্ডারির দরবার, আমি যাব, তুমি নিষেধ করার কে? কারণ ওখানে গেলেই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওখানে গেলে পাওয়া যায় আল্লাহ, পাওয়া যায় নবী, পাওয়া যায় রসুলে পাকের আদর্শ, পাওয়া যায় রসুলে পাকের সুন্নত, পাওয়া যায় অলি আউলিয়ার দরবারে গেলে আল্লাহর নবীর সুন্নত পাওয়া যায়। মানুষ বিয়াদবি করেছেন গৌসে পাকের সাথে, ওই লোকটা বিয়াদবি আচরণ করেছেন গৌসে পাকের সাথে, আল্লাহর বরদাস্ত হয় নাই। ওই জ্বালা যন্ত্রণা যখন মুখের মধ্যে আরম্ভ হলো, নাকের মধ্যে আরম্ভ হলো, নাক থেকে পোষ পড়া আরম্ভ হলে ডাক্তাররা পারে না, পারে না, পারে না। সমস্ত ডাক্তাররা মিটিং বসলেন, বুট বসলেন, সবাই বলেন না না আমরা পারবো না। এটা একটা মিশরের হাসপাতালে ডাক্তারেরা বের করতে পারবেন। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন। গৌসে পাক যে বলেছেন এই চাউল মিশরের একটা মুরগি খাবে। সুবহানাল্লাহ কোন না? ওই মানুষটা না মানে না, মানবে না। একটা কথা মনে রাখবেন, আমি প্রায় নসিহতে বলি, অলিয়া উলিয়া যারা মানে না, ইনাদেরকে জোর করে মানানো যাবে না। জিনারা চিনে না, ইনাদেরকে জোর করে চিনানো যাবে না। কারণ উনি চিনেও না চিনার বান্দরে। যিনি সত্যিকারের ঘুমায়, ইনাকে যদি ডাক দেওয়া হয় উনি ঘুম থেকে জাগ্রত হবে হবে। আর যিনি ঘুম যাওয়ার বান্দরে, ডাকতে ডাকতে যদি কণ্ঠ আপনি আওয়াজ শেষ করে ফেলেন, সময় অতিবাহিত হয়ে যায়, রাত চলে যায়, দিন চলে যায়। কারণ উনি ঘুমায় নাই, ঘুম যাওয়ার বান ধরেছে মাত্র, ওনাকে কখনো জাগ্রত করতে পারবে? কারণ উনি ভান ধরেছেন। আমাদের ভিতরে কিছু টুপিওয়ালারা, আমাদের ভিতরে কিছু দাড়িওয়ালারা, আমাদের ভিতরে কিছু জুব্বাওয়ালারা, আমাদের ভিতরে কিছু ঢিলাওয়ালারা, ইনারা অলিয়া উলিয়া বাংলার জমিনে ইসলাম এনেছেন। জানে জানে জানে, মানে 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 না, জানে জানে জানে, মানে 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 না। ইনারা জানে বাবা শাহজালাল ইয়ামিনী ইসলাম এনেছেন। যুগে জয়পাল সাথে যুদ্ধ করে এই উপমহাদেশে খাজা গরিব নওয়াজ ইসলাম এনেছেন। গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করে বাবা শাহজালাল ইয়ামিনী এই বাংলার জমি ইসলাম এনেছেন। বাবা শাহফরানের মাজারে আজকে 2024 সালে হামলা হয়, ইনারা বাংলার জমিনে কালেমা নিয়ে এসেছেন। শাহ বদরউদ্দিন আল্লামা বদর আউলিয়া চাটগাম রহমতুল্লাহ আলাইহি, জিনারা পাথরে করে কালেমার দাওয়াত নিয়ে বাংলার জমিনে ইসলাম এনেছেন। শাহ ইয়াসিন আউলিয়া, মোহসেন আউলিয়া, শহর কুতুব বাবা শাহ বাবা, গৌসুল আজম মাইজভান্ডারি, শাহী সিরকট এই বাংলার জমিনে ইসলাম তরতাজা করার জন্য কত কষ্ট করেছে। আমার মতো টুপিওয়ালারা জানে, স্বীকার করতে পারে না।
মানলে অসুবিধা কোথায় ইনারাই জানে। কারণ গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই বেলায়েতের নসল বা নসলের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম এনেছে। মানতেই হবে, মানতেই হবে। তুমি না মানলেও করার কিছু না। ওলি আউলিয়া হক হক হক, আল্লাহ ওলি আউলিয়াদেরকে হক হিসাবে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের সাথে গাদ্দারি করেছেন মানুষটা। এই চাউল খাবে মিশরের, মুরগি, এটা কখনো হতে পারে না। ডাক্তারেরা বোর্ড বসে বলেন এই চাউলটা মিশরের জমিনে একটা অত্যাধুনিক হাসপাতাল আছেন, এখানে বড় অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারেরা আছেন, এখানে ওনাদের কাছে যন্ত্রপাতি আছেন যেগুলো দিয়ে চাউলটা বের করতে পারবেন। উনি এরপরেও না না, দরকার হলে আমি মরে যাব, এরপরেও যাব না। এরপরে এটা আল্লাহর দেওয়া শাস্তি। দিনের পর দিন যন্ত্রণা বাড়তে লাগলেন, কষ্ট পেতে লাগলেন, রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ডাক্তারের কথা অমান্য করে রাতে যখন ঘুমালেন, ওই মানুষটা যিনি গৌসে পাক শাইখে বগদাদের সাথে গাদ্দারি করে চাউলটা নিজের মুখের মধ্যে নিক্ষেপ করেছিলেন, মুখে না গিয়ে নাকের ভিতরে ঢুকে গেছে। এই মানুষটা রাতে যখন ঘুমাইতে যায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন চাউলটা যেতে 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 মাথার রগের ভিতরে চলে যাচ্ছেন, রগ দিয়ে যেতে 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 মগজের ভিতরে ছোট ছোট কিছু রগ রয়েছেন, এগুলাতে চলে যাচ্ছেন। ডাক্তারেরা বলেছেন যদি এই চাউল ভিতরে ঢুকে যায়, রগ যদি চিড়ে যায়, তাহলে পাগল হয়ে যাবে। রাস্তায় দুনিয়াদারি চিনবে না, ভালো মন্দ চিনবে না, মা বাবা চিনবে না। এরকম কিছু পাগল আছে না নাই? আর একটু জোরে বলেন। কিছু পাগল জিন্নাতের আক্রমণে পাগল হয়, আর কিছু পাগল মওলার প্রেমে পাগল হয়। সেজন্য আমরা চিনি না। কোনো পাগলকে আক্রমণ করা যাবে না, কোনো পাগলকে মারা যাবে না, কোনো পাগলকে প্রহার করা যাবে না। আমাদের সমাজের এখন যুবকরা তো সেটা বুঝে না। মনে রাখবে কোন পাগলের ভিতরে আল্লাহ আছে তা আল্লাহ ভালো জানেন। পাগলের সাথে ঠাট্টা করা যাবে না, পাগলের সাথে মস্কারা করা যাবে না, পাগলকে মারা যাবে না, পাগলকে কখনো প্রহার করা যাবে না। এই ডাক্তারের কথা বলে রাতে বেলা যখন ঘুমাইতে যায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন এই চাউলটা যেতে যেতে মাথার ভিতরে গেলেন, মাথার ভিতরে গিয়ে রগটা ছিঁড়ে গেলেন, পাগলামি আরম্ভ করে দিলেন। এত শানওয়ালা মানুষ, সমাজের সর্দার মানুষ, সমাজের লিডার মানুষ, সমাজের নেতা মানুষ, স্বপ্নের ভিতরে দেখেন যখন ছিঁড়ে গেল, ব্রেইনে আর কাজ করে না, মাথার সিট যখন লড়ে গেল, স্বপ্নের ভিতরে দেখে রাস্তায় যখন বের হলো, এখানে মানুষের সাথে আবুল তাবুল যখন আচরণ করে, মানুষ পাথর মারে, মানুষের উপর আক্রমণ করে, এটা খাবের মধ্যে দেখে ঘুম যখন ভেঙে গেল। ওই গৌসে পাকের সাথে যিনি গাদ্দারি করেছে একজন সর্দার মানুষ, উনি যখন এই স্বপ্ন দেখলেন, দেখার পরে উনি ঘুম জাগ্রত হওয়ার পরে উনি বলেন না না না, আমি যদি পাগল হই এই সমাজে মুখ দেখাবো কেমন করে? একটা মিনিট যায় একটা ঘন্টার মতো, একটা ঘন্টা যায় একটা দিনের মতো, একটা দিন যায় একটা মাসের মতো, একটা মাস যায় একটা বছরের মতো। রাতে ঘুম নাই, রাতে ঘুম নাই, খানা নাই, পিনা নাই, যাহ ঘুমাইতে যা। এখানে আবুল তাবুল খাব স্বপ্ন দেখে মানুষটা সিদ্ধান্ত নিলেন এখানে আর থাকা যাবে না, মিশরে চলে যাব। সুবহান। আর একটু জোরে বলেন। আপনাদের খারাপ লাগে মনে হয়, কষ্ট লাগে মনে হয়, শেষ করে দিব। একটু দুরূদ শরীফ বলেন সালাতুনিয়া। কুম ও আল্লাহ আল্লাহ রে, আর মোনাজাত শুনো রে, ও আল্লাহ আল্লাহ রে, আর ফরিয়াদ শুনো রে, আর মলত বড় আশা আল্লাহ, আর মনত বড় আশা মদিনা যাইবেল্লাহ
দয়াল নবীর কদমত সালাম দিবেল্লাই দয়াল নবীর কদমত সালাম দিবেল্লাই জোরে ও আল্লাহ আর মোনাজাত শুনো রে ও আল্লাহ আল্লাহ রে আর ফরিয়াদ শুনো রে আর মনত বড় আশা মদিনা যাইবেল্লাই দয়াল নবীর কদমত সালাম দিবেল্লাই দয়াল নবীর কদমত সালাম দিবেল্লাই মদিনাতে দয়াল নবী এখনো আছে মদিনাতে দয়াল নবী এখনো আছে মদিনার ফরানোর ফরান আশিকর কাছে আশিক খাদির মদিনারি মাশকুল্লাহ দয়াল নবীর কদমত সালাম দিবেল্লাহ আল্লাহ দয়াল নবীর কদমত সালাম দিবেল্লাহ মানুষটা সিদ্ধান্ত নিলেন আমার থেকে মিশরে যেতে হবে মিশরে না যে কোনো উপায় নাই মানুষটা মিশরে চলে গেলেন ওই হাসপাতালের ঠিকানা মোতাবেক উনি যখন গেলেন ডাক্তারের সাথে যখন পরামর্শ করলেন ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলেন এই অবস্থা এই ঘটনা এই চাউল বের করার জন্য কোনো উপায় পন্থা আছে নাকি ডাক্তার বলে আছে তাহলে ঠিক আছে আপনাদের কার্যক্রম শুরু করুন কিন্তু মানুষটা এই কথা বলে না এই চাউলটা মিশরের জমিনে খাবে এটা ব্রেন থেকে ছুটে গেল এত যন্ত্রণার পর যন্ত্রণা কষ্টের পর কষ্ট যাচ্ছেন এটা দেমাকে নাই মিশরে গিয়ে ডাক্তার বলেন বের করতে পারবে হাসপাতালের সিটের মধ্যে ওনাকে যখন শোয়াইলেন অপারেশন রুমে যখন ঢুকাইলেন যখন নিতে যাবে এই মুহূর্তে যন্ত্রণার তাগিদে উনি যখন জ্ঞান হারায় পেলেন ডাক্তার অভিজ্ঞ যন্ত্র দিয়ে যখন চাউলটা নিলেন একটা প্লেটের মধ্যে রাখলেন ডাক্তাররা অন্যান্য কাজ যখন করতে গেলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা মতো উনি যে বলেছিলেন চোখটা বন্ধ করে কোলার সঙ্গে সঙ্গে বলে এই চালটা মিশরের একটা জমিনের মুরগি খাবে গৌসে পাকের কথা মতো ওই হাসপাতালের বাহিরে চটতেছেন কিছু মুরগি দৌড়ে এসে ওই প্লেট থেকে চালটা টপ করে একটা মুরগি খেয়ে ফেলেছে আর একটু জোরে বলেন গৌসে পাক দেখেছেন কি দেখেন নাই এই দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি ক্ষমতা দেয় আমাদের কোনো অসুবিধা আছে যে গৌসে পাক ছোট থাকতে মসজিদে গেলেন আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহির রহমার সাথে মানুষ তো দেখেছেন জুতা দেখে জেনে ফেলেছেন জুতাগুলা জান্নাতি জাহান্নামী মানুষের জুতার সাথে লেগে লেগে আছেন সুবহানাল্লাহ বলেন না জিলান শহরে গৌসে পাকের আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহির রহমান তৎকালীন যুগে যিনি বড় একজন আলেম ছিলেন বড় একজন ওলি ছিলেন বড় একজন দার্শনিক ছিলেন বড় একজন কলমিস্ট ছিলেন বড় একজন ইসলামিক বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি জিলান শহরের জামে মসজিদের ইমামতি করতেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী ছোট অবস্থায় বাবার সাথে বাহানা ধরলেন বাবা প্রতিদিন আপনি মসজিদে যান আপনার সাথে আজকে আমাকে মসজিদে নিতে হবে গৌসে পাকের কথা মোতাবেক গৌসে পাকের আব্বাজান ওনাকে যখন মসজিদে নিয়ে গেল ছোট বলে সামনের কাতারে নিয়ে যায় নাই পিছনে রেখে ভিতরে ইমামতির জন্য জায়নামাজে চলে গেছেন আল্লাহু আকবার তাকবীরে ওলার মাধ্যমে যখন গৌসে পাকের আব্বাজান তৎকালীন যুগের একজন ওলি ছিলেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহির রহমা ইমামতির যখন নিয়ত করে ফেললেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী পিছনের কাতার থেকে নজরটা যখন মসজিদের সামনে জুতা রেখে জিনারা ঢুকেছেন জুতার দিকে যখন নজর পড়ল গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নজরের মধ্যে এটা ধরা খেল এখানে জান্নাতি মানুষের জুতা রয়েছে
জাহান্নামী মানুষের জুতা রয়েছে। গৌসে পাক ছোট হলেও আকল দিয়ে, জ্ঞান দিয়ে, ধারণা দিয়ে উনি সিদ্ধান্ত নিলেন জাহান্নামীর জুতার সাথে জান্নাতি মানুষের জুতা লাগতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সবাই এই ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। জোরে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহ মোহসেনের বাংলাদেশ, গৌসে বান্দারের বাংলাদেশ। তাদের মতে, তাদের পথে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের। ওলি আল্লাহর বাংলাদেশ বললে কি শিরিক হবে? সবাই বলবে, আবার কিছু আকেলওয়ালা মানুষ আছে বলে বাংলাদেশ তো এটা আল্লাহর বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশের মুসলমান রাষ্ট্র ধর্ম এত উচ্চ কণ্ঠে আমরা বলতে পারি, এটা বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররিদের দেওয়া তাবরুকাত, এটা বাবা শাহফারান ইয়ামিনী মুজাররিদের দেওয়ার তাবরুকাত, শাহ মখদুম রুফুস রহমাতুল্লাহি আলাইহির দেওয়া তাবরুকাত, খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির দেওয়া তাবরুকাত, হুজুর গাউসুল আজম মজবন্ডারের বেলায়েতের রিয়াজতের দেওয়া তাবরুকাত, শাহ মুহসিনের দেওয়া, শাহ ইয়াসিনের দেওয়া, শাহ হাসান আউলিয়ার দেওয়া, শাহ কুতুবা মানস শাহ, শাহ বদর আউলিয়ার চারদাম, খাজা গরিবুল্লাহ শাহ, হযরতে মোল্লা মিশকিল শাহ রহমাতুল্লাহি আলাইহির দেওয়ার তাবরুকাত ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা মতো ওই মানুষটা অপারেশন রুমে যখন ঢুকে গেলেন, ডাক্তার যখন চাউল বের করলেন, মিশরের জমিনের হাসপাতালের এলাকার একটা মুরুক এসে ওই চাউলটা যখন খেয়ে ফেললেন, ঘন্টার পর ঘন্টা যখন বেহুশ থেকে যখন জ্ঞান ফিরলেন, যখন জ্ঞানে আসলেন, মানুষটা বলে, ডাক্তার এখন তো শান্তি শান্তি লাগে, তবে আমার চাউলটা কোথায়? ডাক্তারের ভিতরে একজন নার্স, যিনি ওনার ডাক্তারের সহকারী, উনি লক্ষ্য করেছেন চাউলটা একটা মুরগি এসে খেয়ে ফেলেছে। উনি বলেন, চাউলটা তো মুরগি খেয়ে ফেলেছেন। এই মানুষটার বন্ধুর সাথে বেয়াদবি করেছি, আপনার বন্ধুর সাথে বেয়াদবির আচরণ করেছি, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ ক্ষমা করে দাও না। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিতাবে লেখেন ওই মানুষটা গৌসে পাকের দরবারে এসে অনেক দিন খেদমত করতে করতে জগৎ বিখ্যাত বলে হয়েছে। সুবহানাল্লাহ। জিনার ফরিয়াদ আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন। কেমন অ্যাকসেপ্ট? জিনার মাজার শরীফ ভারতের পাঞ্জাবের গুজরাট শহরে জিনার মাজার সৈয়দ কবির উদ্দিন উর্ফে শাহাদৌলা, जिनाके गौसे पाक दुआर बदलते दासला नदीर থেকে বর যাত্রী সহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। যিনি 500 বছর হায়াত পেয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন না। বড় আশ্চর্য হবেন, কিতাবে বাজাতুল আসরার কিতাবে এসেছে সৈয়দ কবির উদ্দিন উর্ফে শাহাদৌলা গৌসে পাকের দুয়ার বরকতে শুধু সৈয়দ কবির উদ্দিনকে আল্লাহ জিন্দা তুলেন নাই, উনার নববউকে সহ তুলে দিয়েছেন, বরযাত্রী সহ তুলে দিয়েছেন। কিতাবে লেখেন ওই নৌকার ভিতরে যত যাত্রী ছিল সবাই যুগের এক একটা ওলি বনে গেছেন। আর একটু জোরে, আর একটু জোরে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন সৈয়দ কবির উদ্দিন
উরফে শাহদৌলার আম্মা জান যখন গৌসে পাকের কাছে প্রার্থনা করে, হুজুর আমার একমাত্র ছেলে আমাকে মা ডাকে, কলিজাটা ঠান্ডা করে হুজুর আমার ছেলে দাজলা নদীতে ডুবে গেছে, এখন থেকে 12 বছর হয়ে যায়, এখনো পর্যন্ত উঠে নাই, সন্তানের দেখা নাই, সন্তান আমাকে মা বলে ডাকে না, আমার কলিজা কান কান হয়ে গেছে, আমার থেকে মা ডাক শুনতে বড় ইচ্ছা জাগে। গৌসে পাক দোয়া করলেন, দোয়ার বরকতে দাজলা নদীর থেকে বরযাত্রী সহ আল্লাহ তুলে দিলেন। এই সৈয়দ কবির উদ্দিন উরফে শাহদৌলা বাড়িতে চলে গেছেন, জিন্দেগি আরম্ভ করলেন। কিছুদিন পরে আম্মা জান যখন ইন্তেকাল করলেন, উনি বলেন আমি আর আমার ঘরে থাকবো না। ওয়াফাদারি ওয়াফাদারি কেমন জানেন? আজকে আমরা ওয়াফাদারে ভুলে গেছি বলে বাবা শাহফরানের মাজারে হামলা করে, ওয়াফাদারে ভুলে গেছি বলে বাবা শাহজালালের মাজারে হামলা করে, ওয়াফাদারে ভুলে গেছি বলে আমরা পাগলা মামার মাজারে হামলা করে। ওয়াফাদারি কি? আরে জিনেরা ইসলাম এনেছে, টুপি দিয়েছো এটা ইসলামের সৌন্দর্য, দাড়ি রেখেছো এটা ইসলামের সৌন্দর্য, নামাজ পড়ে ইসলামের বড় কানুন আদর্শ, আল্লাহর ইবাদত এটা এনেছেন ওলিয়া উলিয়ারা, ওনারা এনেছেন। এই ওয়াফাদারি আমরা ভুলে গেছি। গৌসে বাগের আশেক সৈয়দ কবির উদ্দিন বলে ওয়াফাদারি মনে রাখবো। জিনার দোয়ার বরকতে আল্লাহ নদীর থেকে 12 বছর পরে আল্লাহ আমাকে আবার জিন্দা করে দিয়েছেন, পৃথিবী করার সুযোগ দিয়েছেন, জিন্দেগি করার সুযোগ দিয়েছেন। উনি বলেন মা যেহেতু ইন্তেকাল হলো, আমার হায়াতটা গৌসে পাকের খেদমতে কাটাই দিব। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ কবির উদ্দিন উরফে শাহদৌলা রহমতুল্লাহি আলাইহি গৌসে পাকের দরবারে চলে আসলেন, খেদমত করতে লাগলেন, ওজুর পানি বহন করা আরম্ভ করতে লাগলেন, উজু করাচ্ছেন, উনার খেদমত করতে লাগলেন, গোসলের পানি আসা নেওয়া করতে লাগলেন, খেদমত করতে 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 সৈয়দ কবির উদ্দিন উরফে শাহদৌলা রহমতুল্লাহি আলাইহি গৌসে পাক একদিন উজু করে, যখন উজুর পানি হাতের আঙ্গুল দিয়ে যখন বেয়ে 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 পড়ে, সৈয়দ কবির উদ্দিন উরফে শাহদৌলা মনে মনে চিন্তা করলেন গৌসে পাকের উজুর পানি বেয়ে বেয়ে পড়ে যায়, আমার থেকে উজুর পানি খেতে বড় মনে চাই। সুবহানাল্লাহ কন্যা। আমি উজু করলে এই উজুর পানি নাপাক, উজুর পানি নাপাক, আমার সরকারে মদিনার উজুর পানি পাক, যেটা সাহাবায়ে খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দিওয়ানা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমি তুতু ফেললে এই তুতু বন্ধ, এই তুতু মানুষে নিবে না, এই তুতু বললে অপবিত্র হয়ে যায়। আল্লাহ নবীর তুতু মুবারক যখন ফেলে সীসা নিয়ে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। আল্লাহ নবীর তুতু মুবারক থেকে মিশকো আম্বরের মতো সুঘ্রাণ বের হয়, মিশকো আম্বরের মতো সুঘ্রাণ বের হয়। গৌসে পাকের উজুর পানি পাক সৈয়দ কবির উদ্দিন উরফে শাহদৌলা এক আঙ্গুলের পানি খেলেন, দেখতে লাগলেন আরেক আঙ্গুল দিকে বেয়ে বেয়ে টপকা টপকা পানি পড়ে। গৌসে পাকের সে উজুর পানি খেয়ে ফেললেন, খেতে খেতে 5টা আঙ্গুলের উজুর পানি যখন খেয়ে ফেললেন, গৌসে পাকের নজর হলো সৈয়দ কবির উদ্দিন তুমি কি করছো? কবির উদ্দিন তুমি আমার উজুর পানি কেন খাচ্ছ? সৈয়দ কবির উদ্দিন বলে হুজুর আমার ইচ্ছা জাগতেছে আপনার উজুর পানিগুলো খাবার জন্য। গৌসে পাক 5 ফোঁটা উজুর পানি খেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সৈয়দ কবির উদ্দিনকে 500 বছর হায়াত দান করে দাও, 500 বছর হায়াত দান করে দাও। সৈয়দ কবির উদ্দিন 500 বছর হায়াত পেয়েছেন। 500 বছর হায়াত পেয়ে এই পুরা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গা ভ্রমণ করে 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 এই ভারতের পাঞ্জাবের গুজরাট শহরে জিনার মাজার শরীফ, এই ভারতে সফর করতে এসে জিনার ইন্তিকাল হয়েছেন। সুবহানাল্লাহ কন্যা।
আজকে গৌসে পাকের আশেক হলে বিফলে যাবে না। গৌসে পাকের মাহফিলের জন্য টাকা দিয়েছেন, আল্লাহর কসম বিফলে যাবে না। গৌসে পাকের সাইবানার নিচে কঠিন কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামে আহমদের নিচে আমাদেরকে টেনে গৌসে পাক টেনে নিবেন। কাদেরকে নিবেন? যারা গৌসে পাক মানেন, যারা গৌসে পাক চিনেন, যারা গৌসে পাক বুঝেন, যারা গৌসে পাকের আদর্শ লালন করেন। কথা বলেন ঠিক কিনা? এই গৌসে পাকের আশিকের আশিকান অন্তরে ধারণ করে না, এই গৌসে পাকের মজলিস থেকে এই গৌসে পাকের আদর্শ না। গৌসে পাক নামাজি ছিলেন, গৌসে মাইজ ভান্ডারী নামাজি ছিলেন, শাহ বাবা মুহসিন নামাজি ছিলেন, শাহ আমানত নামাজি ছিলেন, শাহ মখদুম নামাজি ছিলেন, শাহ ফরদ নামাজি ছিলেন, শাহজালাল নামাজি ছিলেন। আমাদেরকেও নামাজ পড়ার দরকার আছে না নাই? যেই ওলি বলবে আমার দরবারে আসতে নামাজ লাগবে না, আমি বলবো ওই ওলি বন্ড ওলি। কথা কন না ঠিক কিনা? যিনি বলে নামাজ লাগবে না, ওনার দরবারে যাবার দরকার না, দরকার না। আর ওনাদের দরবারে যাবে, জিনাদের দরবারে গেলে ইমানদার বনা যায়। ওলি আউলিয়ার সাথে কানেকশন রাখলে শুধু নামাজই হয় না, নামাজ পড়তে পড়তে রিয়াজত করতে করতে বান্দাকে যে আল্লাহ বান্দার থেকে পদোন্নতি দিয়ে বন্ধু বানায় ফেলেন, এটা ওলি আউলিয়ার দরবার থেকে নেওয়া যায়। আর একটু জোরে বলেন। কারণ গৌসে পাকের দরবারে চোর ঢুকেছেন চুরি করতে। এখানে ইরান শহরের কুতুব ইন্তেকাল হলো। খাজা কিজির আলাইহিস সালাম গৌসে পাকের কাছে এসে আরজ করলেন, হুজুর ইরান শহরের নওহাদ এলাকার মধ্যে এই কুতুব ইন্তেকাল হয়েছে, কুতুব দেন। সেই রাত্রেই গৌসে পাকের ঘরে চোর ঢুকেছেন চুরি করতে। গৌসে পাক খাদেমকে ডাক দিলেন, এই চোর ঘরের কোণে বসে আছে, টান দিয়ে নিয়ে এসো, আজকে তোরে আমি নৈরাশ করবো না। গৌসে পাক বলেন, সামনে বসো, তাওবা করো, ইস্তেগফার করো, আমি গৌসিয়তের চেহারায় আকদস দিকে থাকাও, গৌসিয়তির জলবা নিয়ে নাও, গৌসিয়তির সেই সেন্টার থেকে, গৌসিয়তির বাক্স থেকে, গৌসিয়তের সিংহাসন থেকে যখন গৌসিয়তির পাওয়ার জারি করে দিলেন, সেই চুর আর চুর নাই, সেই ডাকাত আর ডাকাত নাই। ওনাকে ওই ইরান শহরের যে স্থানে কুতুব ইন্তেকাল হয়েছে, গৌসে পাক খাজা কিজির আলাইহিস সালামের হাতের মধ্যে তুলে দিয়ে, নাও ইরান শহরের কুতুবের এই স্থান ফিল আপ করে দিলাম। এই চুরকে আমি আজকের রাতে আমি গৌসিয়তের পাওয়ার দিয়ে কুতুব বানাই দিলাম। বলুন সুবহান। এটা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনার অনুসরণ করলে কখনো পথ হারা হবে না, বৃথা যাবে না, কখনো বিফল হবে না, ইমানদার হবে। তবে গৌসে পাকের আদর্শ মানার দরকার আছে না নাই? গৌসে পাকের আব্বা জানের আদর্শ মানার দরকার আছে না নাই? গৌসে পাকের আম্মা জানের আদর্শ মানার দরকার আছে না নাই? আসুন গৌসে পাকের আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমে গৌসে আজমের ফয়জাত আমাদের প্রত্যেকের সিনার মধ্যে দান করুন। সকলে বলুন আমিন।